নিরস্ত্র আবু সাঈদের সাহসী বুক ক্ষতবিক্ষত করে দেওয়া পুলিশের নির্বিচার এই গুলির দৃশ্য কারোরই আর অদেখা নয়। পুলিশের একের পর এক গুলিতে বিদ্ধ হয়ে সাঈদ সড়ক বিভাজক পার হয়ে যখন বসে পড়ে, তখন প্রথমে যে শিক্ষার্থী তাকে তুলে নেওয়ার চেষ্টা করেন তার কথাই উঠে এসেছে সেদিন পুলিশের নির্মমতার চিত্র। বেরোবি পর্যন্ত যাওয়ার পর শুরুতে আমাদেরকে পিছানোর জন্য অ্যাটাক শুরু করছে পুলিশ আমাদের উপর শটগান আর টিয়ার শেল এই দুটি ইউজ করা শুরু করছিল। সেইটা দেখে আমাদের বীর আবু সাঈদ ভাইয়া উনি সবার আগে পুলিশের সামনে আগায় গেছিলো। আগায় যাওয়ার পর পুলিশের সামনে নিজের বুকটা পেতেইছে, যেটা আমরা সবাই জানি। তারপর উনি বা আমি বা যে কোনো একজন ছাত্র বা সাধারণ জনগণ আমরা কোনো দিন ভাববো না যে একটা প্রশাসন একটা মানুষকে এরকমভাবে শ্যুট করতে পারে। ওনাকে শ্যুট করা হইলো, ওনাকে আমি দেখতেছি উনি পড়ে যাইতেছে, তো আমার ব্যাপারটা দেখে প্রচণ্ড খারাপ লাগছে। তখনও শ্যুট করতেছে, আমি সাঈদ ভাইয়ের দিকে কাছে আগায় গেলাম, আগায় যাওয়ার পর ভাইয়াকে তুললাম। আমি যে এই পাশে ঘুরে যে পুলিশটাকে বলবো যে শ্যুটটা থামান, ইনি পড়ে যাচ্ছে। ওর পর পুলিশ আবার শ্যুট করছে, আমার এই পাশে অনেকগুলা ওই স্প্রিন্টারগুলো ঢুকছিল। ছাত্রলীগ অস্ত্রশস্ত্র নিয়ে মারমুখী অবস্থায় থাকলেও তাদের নিবৃত করেনি পুলিশ, উল্টো নিরস্ত্র শিক্ষার্থীদের উপর ছুড়েছে নির্বিচার গুলি। এক পর্যায়ে ফুরিয়ে যায় পুলিশের রসদ। সেদিন শুধু আন্দোলনকারীদের উপরই গুলি ছোড়েনি পুলিশ, তাদের বেপরোয়া গুলিতে আহত হয়েছেন কয়েক সাংবাদিকও। হঠাৎ করে বেগম রোকেয়ার ভিতর থেকে ছাত্রলীগের কর্মীরা আসলো। ওরা হাতের মধ্যে রামদার মতো অনেকগুলা দেশি অস্ত্র ছিল আর মাথায় হেলমেট। আমরাও একবার আগাচ্ছি, একবার ছাত্রলীগও আগাচ্ছে। আর ছাত্রলীগের সাথেও সমস্যা ছিল পুলিশটা। ছাত্রলীগ বেশি ছিল না, 40 থেকে 50 জন। পুলিশ একবার আগায়, একবার আমরা আগাই, বা ছাত্রলীগে যেটা বলা যায়। তারপর ধীরে ধীরে পুলিশ পিছানো শুরু করলো। আমরা যেটুকু বুঝলাম যে পুলিশের সময় বুলেট শেষ। পুলিশের গুলি শেষ হয়ে গেলে পালিয়ে যায় ছাত্রলীগ। একজনের থেকে নিউজটা শুনলাম যে একটা ছেলে যেখানে পড়ে গেছিলো ওই ছেলেটা নাকি মারা গেছে। আমি তারপর কিছুক্ষণ পর রিয়ালাইজ করলাম যে আসলে সাঈদ ভাইয়া যাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম ভাইয়াটা মারা গেছে, যে কারণে আমি ওইখানে একরকম ভাঙে পড়ছি। পুলিশ আমাদের উপর অ্যাটাক করতেছে, কিন্তু ছাত্রলীগ এই পাশে অস্ত্র হাতে এখনও ভিতরে দাঁড়ায় আছে, ওদের অ্যাগেনস্টে কোনো অ্যাকশন নিচ্ছে না। তারপর আমরা সবাই ধীরে ধীরে বেগম রোকেয়ার ভিতরে ঢোকা শুরু করলাম। আমরা যতদূর শুনলাম যে বেগম রোকেয়ার পিছনের দিকে যে দেওয়ালগুলো ছিল ওইটা থেকে ছাত্রলীগের যে কর্মীগুলো ছিল ওরা পালায় গেছে। আবু সাঈদকে গুলির ভিডিও এবং তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষোভের আগুন জ্বলে ওঠে আন্দোলনকারীদের মাঝে। ক্ষুব্ধ হন তাদের বাবা মায়েরাও। প্রথম দিকে বাধা দিলেও পরে ভরসা দিয়ে তারাও সন্তানদের পাঠিয়ে দেন আন্দোলনে। আমার অনেকগুলো স্প্রিন্টার লাগছিল, আমার মাথা ঘুরতেছিল একরকম। আমি তারপর বাসায় আসলাম। আমি ওই দিন যেহেতু একজনকে মারা যেতে দেখছি আর প্রশাসনের আমি এই বিহেভটা দেখছি, ওইটার পর থেকে আমার মধ্যে এই চেতনাটা আমার আসলে জেগে উঠছে যে আমার দেশটার সাথে আসলে হইতেছেটা কি। আর একটা কথা বলতে কি, আমার বাবা শুরুর দিন যেদিন এই ভিডিওটা দেখলো, আমার সবার আগে আমার স্যাররা ওনাকে কল দিছিল। তো আব্বুর প্রথম কথা, আব্বু কখনো ভয় পাইনি। আব্বু এইটুকুই বলছিল যে আমার ছেলের জন্য আমি গর্বিত, আর আজকে আমার ছেলে নামছে, কালকে আমি নামবো। আম্মুও শুরুর দিকে ভয় পাইছিল, কিন্তু একবার যখন দেখলো যে নিজের ছেলেকে এরকম করে শ্যুট করা হয়েছে, আম্মু আর আটকায়নি। আবু সাঈদকে হত্যার পর আন্দোলন আরও জোরালো হলে তাতেও গুলি চালায় পুলিশ। এরপর শুরু হয় পুলিশের ধরপাকড়। যে শিক্ষার্থীরা সাঈদের সহযোদ্ধা হয়ে লড়েছে তাদেরকেই সাঈদের হত্যাকারী হিসেবে অভিযুক্ত করে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছিল পুলিশ, জানান এই আন্দোলনকারী। মাহিম নামের একজন আমার ব্যাচমেট, ওকে ধরে নিয়ে গেল। ও নাকি সাঈদ হত্যা মামলার সাথে জড়িত, যেখানে ছেলেটা তো ওই দিন আন্দোলনে গেছেও পড়ে। এরকম সহ আরও অনেককে জড়িয়ে ধরা হয়েছে যে আমরা নাকি সাঈদ ভাইকে হত্যা করছি। সো একদিক থেকে এইটা যে আমি যে আমার আন্দোলনের ফ্রন্ট লাইনে ছিলাম, কিংবা সাঈদ ভাইকে যে আমি সেভ করছি, এই জন্য এমন হইতে পারে যে হয়তো আমাকে রিমান্ডে নেওয়া হবে। তবে তাতেও শেষ রক্ষা হয়নি। অবশেষে আসে বিজয়। এখন সেই বিজয়কেই অর্থবহ করতে চান এই শিক্ষার্থী। শেষ পর্যন্ত বিজয়ের দিন পর্যন্ত আমরা আন্দোলনটা চালাই গেছি। প্রথম যে স্বাধীন শহর, এটাও আমি রংপুরকেই বলবো। আর এখন দেশ যে সংস্কারের কাজটা চলতেছে, এটার দায়িত্ব অবশ্যই আমরা বা আমি না, একজন ছাত্র না, প্রতিটা জনতার কাছে থাকা উচিত। আমাদের দেশটা যতদিন সংস্কার হচ্ছে না, আমরা মাঠটা ছাড়তেছি না। ছাত্র অভ্যুত্থানের আইকনে পরিণত হওয়া আবু সাঈদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। নূর মোহাম্মদ, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।